সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান তো অবশ্যই আজকের ভিডিওটি A to Z দেখতে থাকুন। এবং এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে Alight মোশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইজিলি এটাকে ইনস্টল করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনের প্রমোশন লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চাইলে এটাকে ইনস্টল করতে পারবেন। তো জাস্ট আমি এই অ্যাপ্লিকেশনটি এখন ওপেন করব। বন্ধুরা, Alight মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব এবং এখান থেকে অনেকগুলো স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটি স্ক্রিন আমরা সিলেক্ট করে নেব এবং এখান থেকে রেজোলিউশন এবং ফ্রেম রেটটি সিলেক্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেব। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে যেই ফটোটি অ্যাড করতে চাচ্ছি সেই ফটোটিকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব এবং এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আমরা ফটোটি নিয়ে আসবো। তো বন্ধুরা, জাস্ট আমি এখানে একটি ফটো এখানে অ্যাড করে নিচ্ছি। তো আমি জাস্ট এই ফটোটি অ্যাড করে নিলাম এবং এই ফটোটি যদি আপনাদের স্ক্রিনের সঙ্গে অ্যাডজাস্ট না হয় তাহলে জাস্ট এটাকে আপনারা এভাবে জুম করে কভার করে নিতে পারবেন। তো জাস্ট আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে। তো দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমাদের এখানে স্টিল আছে। তো জাস্ট এটাকে আমরা নড়াচড়া করানোর জন্য আমরা জাস্ট ইফেক্টে ক্লিক করে দেবো। ইফেক্টে ক্লিক দেওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো এবং এখান থেকে একটি ইফেক্ট আমরা ব্যবহার করব। তো এখান থেকে জাস্ট এদিকে নিয়ে আসবেন অপশনগুলো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। তো এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে 1 2 3 4 নাম্বার অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। 4 নাম্বার ইফেক্টটি সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট আমি আবার আপনাদের একবার প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমাদের ফটোটি কিন্তু নড়াচড়া করতেছে। তো জাস্ট এটাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আরো অন্যরকম ভাবে। তো জাস্ট এরপর আমরা এখান থেকে চলে আসবো ব্যাক এবং এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে ইমেজে ক্লিক করে এখান থেকে আমি যেই পিএনজি এবং লাইটিং গুলো ব্যবহার করব সবগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর সেগুলোকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আমি এই শ্যাডোটি এখানে ব্যবহার করব। তো জাস্ট এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব এভাবে এবং আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। এখান থেকে আবারও ইমেজে এবং এখান থেকে আমরা লাইটের ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নেব। এখান থেকে আমরা ব্লেন্ডিং এবং অপাসিটিতে ক্লিক করে দেব। এখান থেকে আমরা লাইটিংয়ে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে সিলেক্ট করে নেব। তো জাস্ট হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো আবারও ব্যাগ, এখান থেকে ইমেজে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অথবা ফেসবুক পেজের একটি লোগো আমরা এখানে সেট করে নেব। এরপর প্লাস এখানে ক্লিক করে জাস্ট এটাকে আমরা অ্যাড করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি এখানে চলে আসছে। তো জাস্ট আমরা লোগোটিকে ছোট করে নেব এবং এখান থেকে যে কোনো জায়গায় আমরা এটাকে সেট করে দিতে পারবো। এখন আমরা একটি মিউজিক অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে অডিওতে ক্লিক করে এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে আমাদের ফোনে থাকা মিউজিক এখান থেকে অ্যাড করতে পারবো। তো জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের মিউজিকটি অ্যাড হয়ে যাবে। আপনার পছন্দের মিউজিকটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট এখন কোনো মিউজিক অ্যাড করতেছি না, কপিরাইটের ইস্যু আসতে পারে। তো জাস্ট এখান থেকে ব্যাক চলে আসলাম এবং এখান থেকে আমরা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এই অপশনটিতে ক্লিক করে দেব এবং এখান থেকে আপনার যে মিউজিকের লিরিক্স আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই মিউজিকের লিরিক্স আপনারা যদি ব্যবহার করতে চান অর্থাৎ এখানে লিখতে চান তো সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করলে আপনারা সেই সঙ্গের লিরিক্স আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট সেখান থেকে কপি করে এখানে নিয়ে আসবেন। এরপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি মাঝ বরাবর আসতেছে না, অর্থাৎ এটাকে এক সাইডে আসতেছে। এটাকে মাঝ বরাবর নিয়ে আসার জন্য এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি একদম মিডলে চলে আসছে। এখন আমরা এটার ফন্টটিকে চেঞ্জ করব, বাংলা ফন্ট একটি দেব সুন্দর। তো আপনারা যদি এলাইট মোশন অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট ব্যবহার করতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও একটি ভিডিওর লিঙ্ক আছে, সেই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই বাংলা ফন্ট বা যে কোনো কাস্টম ফন্ট আপনারা চেঞ্জ করে এলাইট মোশনে ব্যবহার করতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা সাইজটিকে আপনারা কমা বাড়া করে নিতে পারেন। এরপর এখান থেকে আমরা কালারটি সিলেক্ট করে নেব। ওকে বন্ধুরা, এতটুকু হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা টেক্সটের লেয়ারটিতে আমরা একটি ইফেক্ট ব্যবহার করব। ইফেক্টে ক্লিক করে দেব এবং এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ইফেক্টটি ব্যবহার করব, টেক্সট প্রোগ্রেস। তো এটাতে জাস্ট আমি একবার ক্লিক করে দিলাম। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসলো। এরপর দেখতে পাচ্ছেন স্টার্ট এবং নিচে এন্ড। তো জাস্ট এখানে নিচে চলে আসবেন, এন্ডে চলে আসার পর এই স্কেলটি আমরা একদম 0 করে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি একদম মুছে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এখানে একবার ক্লিক করে দিবেন তাহলে আমাদের এখানে একটি প্লাস আইকন চলে আসবে। এরপর এখান থেকে লেয়ারটিকে টেনে এদিকে নিয়ে আসবেন, লেখার লেয়ারটিকে এদিকে নিয়ে আসবেন। আপনারা চাইলে আরও বড় করতে পারেন।
লেয়ারটিকে বড় করার জন্য জাস্ট এই অ্যারোতে একবার লং প্রেস করে জাস্ট এভাবে টানবেন, তাহলে লেখাটি বড় হয়ে যাবে, অর্থাৎ লেয়ারটি বড় হবে। এখান থেকে আরও একটি প্লাস অ্যাড করে নেব এবং এখান থেকে হ্যান্ডের যে স্কেলটি আছে 0 করা সেটাকে আমরা আবারও 100 করে দেব। তো এরপরে জাস্ট আমি আপনাদের দেখাই, ভিডিওটি একবার প্লে করে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। খুবই চমৎকারভাবে আমাদের টেক্সটটি অ্যানিমেশন করতেছে। তো জাস্ট এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন, সেটাকে আপনারা জাস্ট এনেবল করে দিবেন এবং এখানে এই অপশনটিতে ক্লিক করে অনেকগুলো শেপ পাবেন, এখান থেকে যে কোনো একটি শেপ আপনারা সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আবারও আমরা একবার প্লে করে আপনাদের দেখাই। তো জাস্ট এখানে প্লে করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমাদের স্ট্যাটাসটি ক্রিয়েট হয়ে গেল। একই প্রসেসে আপনারা আরও অনেকগুলো টেক্সট অ্যানিমেশন এভাবে অ্যাড করতে পারবেন। এরপরে প্রতিটি লেয়ার আপনারা সমান করে আপনারা কেটে নেবেন এভাবে। তো জাস্ট লেয়ারগুলোকে কেটে কেটে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। বন্ধুরা এভাবে প্রতিটি লেয়ারের দুই দিকের অংশ সমানভাবে কেটে নেবেন। এরপরে সেভের অপশনে ক্লিক করে দেবেন। সেভের অপশনে ক্লিক করে দেওয়ার পর ভিডিও সিলেক্ট করে নেবেন। এরপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল আইকনটিতে বাজিয়ে অল করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।